আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আছি বিখ্যাত এক জায়গায়, যেটা হচ্ছে রমনা পার্ক। বিকেলের দিকটায় পাখির চিচিরমিচির আওয়াজ। তো গাইস, এই প্রাকৃতিক সৌন্দর্যটাই মূলত আপনাদের সাথে তুলে ধরবো। আপনাদের সাথে ভিডিওতে দেখা হবে। হ্যালো গাইস, দিস ইজ সাজিদ কাজী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কোথায় আসি নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নেই। আজকের এই জায়গাটা রমনা পার্ক কিন্তু একদম ঢাকা শহরের ভিতরে বিখ্যাত একটি জায়গা, ঠিক আছে। আজকের ভিডিওতে অনেক ইনফরমেশন এবং তথ্য দিতে যাচ্ছি, আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, রমনা পার্কে প্রবেশ করার পথেই কিন্তু আপনারা এই ম্যাপটা দেখতে পারবেন। এই ম্যাপে দেওয়া আছে কোন জায়গায় কি কি আছে, এবং এই ম্যাপে অনেক তথ্য দেওয়া আছে, যেমন কোন কোন জায়গায় কি কি রয়েছে। এবং বন্ধুরা, রমনা পার্কের মেইন সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গাটা সবচেয়ে সেরা মুহূর্ত, কারণ এই জায়গায় থেকে সব সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা যায়। এটাই রমনা পার্কের মেইন সৌন্দর্য। আর এখানেই হাঁটার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কারণ যাদের ডায়াবেটিস আছে তারা সকালবেলা এখানে হাঁটতে বেরিয়ে পড়ে। চলুন এখন রমনা পার্ক সম্পর্কে কিছু তথ্য জানা যাক। 1949 সালে রমনা পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। 1960 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ঢাকা সফরের সময় রমনা পার্কে উৎস নাগরিক সংবর্ধনা পেয়েছিলেন। রমনা পার্ক বা রমনা উদ্যান ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান। এখানে প্রতি বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে। এটি রাজধানীবাসীর ভ্রমণের মূল একটি কেন্দ্র। রমনা পার্কের ভিতরে একটি শিশু প্রাঙ্গণ রয়েছে। শিশুদের বিনোদনের জন্য এখানে দোলনা, ঢেকি কল সহ বেশ কিছু খেলার উপকরণ আছে। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে ছায়ানটে আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। রাজধানীতে প্রাণ ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র হচ্ছে রমনা পার্ক। এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত। প্রতিদিন সকাল ও বিকেলে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ। এবং প্রতি বছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখে ভোরে রমনা পার্কে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এটি আয়োজন করে থাকে। ছায়ানট 1967 সালের পহেলা বৈশাখ এবং 1378 বঙ্গাব্দ থেকে এখানে বর্ষবরণ অনুষ্ঠান করে আসছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাদে এই উৎসব হয়ে আসছে। বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। দেখতে দেখতে অনেক কিছুই বলা হয়ে গেছে, এবং বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের সাথেই থাকুন। এখন আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং পাখির কিচিরমিচির আওয়াজ। এটা আসলেই অনেক সেরা একটি মুহূর্ত।
এবং বন্ধুরা, রমনা পার্কে বেশ কিছু বিরল প্রজাতির গাছ রয়েছে। এর কয়েকটি হলো পাদাউক, পলাশ, ধারমার, কাউরাতুতি এবং ইত্যাদি ইত্যাদি অনেকগুলো গাছ রয়েছে রমনা পার্কে। নানান ধরনের সৌন্দর্য সহ গাছ রয়েছে অনেকগুলি। এবং রমনা পার্কে কুসুমবৃত্ত বসন্ত এর কচি পাতায় লাল রঙের নানা আভা দেখা যায়। রমনা পার্কে মণিমালা ফুল বসন্তে গোলাপি বেগুনি রঙের ছোট ছোট ফুল ফুটে। রমনা পার্কে পায়ে চলার পথের একটি দৃশ্য। কিন্তু বন্ধুরা, গেটের বাইরে এরকম ফুল দেখলে মন এভাবে ভালো হয়ে যায়। অনেক সুন্দর এবং গ্যাসের বেলুন ওঠানো হয়েছে এবং আশেপাশে ফুল বিক্রয় করা হচ্ছে। এদিকে অলরেডি অনেক ঠান্ডা বাতাস এবং ঝড় তুফান বলেন, মনে করেন একটু পর প্রচণ্ড বৃষ্টি নামতে শুরু হবে। তো এই সময়ের ভিউটা, প্রাকৃতিক সৌন্দর্যটা একদম ফুটে উঠেছে, যা বলার মতো, দেখতে অসাধারণ। গাইজ, দেখতে দেখতে ভিডিওটা অলরেডি শেষের মুহূর্তে, কারণ একটু পরে বৃষ্টি নেমে আসবে। সো গাইজ, আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আপনারা এই ওয়েদারটা অসাধারণ কিন্তু লাগতেছে। গাইজ, নেক্সট টাইম পরবর্তীতে আপনাদের সাথে কোনো একটি ভিডিওতে দেখা হবে, তো আমাদের সাথেই থাকবেন।